বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র ইন্টারেস্টিং না, বরং আমাদের দৈনন্দিন জীবনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে তোমাদের সামনে আমি একটা এমন মারণ রোগের কথা তুলে ধরব, যার জন্য প্রতি বছর আমাদের দেশে 75,000 মানুষকে প্রাণ হারাতে হয়, যা গোটা বিশ্বের নিরিখে 20%। WHO বা হুয়ের মতে এই সংখ্যাটা আগামী 5 থেকে 10 বছরের মধ্যে বেড়ে 2 থেকে 3 গুণ হবে। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কোন মারণ ব্যাধির কথা বলছি। হ্যাঁ, আমি ক্যান্সারের কথাই বলছি। ক্যান্সার এমন একটা রোগ, যে রোগটা একটা মানুষকে তিলে তিলে মৃত্যুমুখে ঠেলে দেয়। কি এমন এই রোগ যার জন্য একটা মানুষ ধীরে ধীরে মৃত্যুমুখে পতিত হচ্ছে? নর্মাল সেলের সঙ্গে এই সেলের ডিফারেন্সই বা কি? চলো জেনে নেওয়া যাক। প্রথমেই বলি, একটা নর্মাল সেল কোষ বিভাজন করে বা সেল ডিভিশন করে ভীষণ রিদমিকভাবে বা ছন্দবদ্ধভাবে। কীরকম? 2 থেকে 4টা থেকে 8টা, আমরা সবাই জানি 8টা থেকে 16টা, এরকম সুন্দরভাবে সিকোয়েন্সিয়ালি সেল ডিভাইড করে। কিন্তু এটা ক্যান্সারাস সেল, এরকম কোনো ছন্দবদ্ধতা থাকে না। ও অ্যাবনর্মালি প্রলিফারেট করে। প্রলিফারেট করতে করতে মানে অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হয়, যেটাকে ইংলিশে বলে প্রলিফারেশন। অ্যাবনর্মালি প্রলিফারেট করে একটা লাম্প বা টিউমারের মতো তৈরি করে প্রথমে। তো এবার আমরা আসি নেক্সট ক্যারেক্টারিস্টিক্স। ক্যান্সার সেল যেরকম আমাদের ক্যান্সার সেলের প্রথমেই বলি, ক্যান্সার সেলের যে জিনটা সেটা একটু বলি। আমাদের যে নর্মাল সেল যে আমাদের বডির জৈবিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করে, সেটাকে বলে প্রোটো অঙ্কোজিন। এই প্রোটো অঙ্কোজিনের যদি মিউটেশন হয়ে অঙ্কোজিনে পরিবর্তিত হয়, তখন সেটাকে বলা হয় ক্যান্সার সেল। মানে প্রোটো অঙ্কোজিনে কনভার্ট হলেই সেটা হচ্ছে ক্যান্সার সেল হয়ে যাবে। এবার নর্মাল সেলে যে জিনটা থাকে সেটা হচ্ছে প্রোটো অঙ্কোজিন, ক্যান্সার সেলের জিনটা হচ্ছে অঙ্কোজিন। ক্লিয়ার? এবার আমরা আসবো ক্যান্সার সেলের কিছু বৈশিষ্ট্য। ক্যান্সার সেলের যে বৈশিষ্ট্যটা যেটা নর্মাল সেলের থেকে ডিফার করে, নর্মাল সেলের যেরকম বেসমেন্ট মেমব্রেন থাকে যার সাথে সেলটা আটকে থাকে, কিন্তু ক্যান্সার সেলের কোনো রকম বেসমেন্ট মেমব্রেন থাকে না। তার জন্য কি হয় অ্যাজ এ রেজাল্ট? একটা ক্যান্সারাস সেল সেটা ইজিলি উৎপত্তি স্থল থেকে সমগ্র দেহে ছড়িয়ে পড়তে পারে। এই ছড়িয়ে পড়ার ক্ষমতাটাকেই বলা হয় মেটাস্ট্যাটিস। নেক্সট পয়েন্ট টু বি নোটেড, ক্যান্সার সেলের কোনো রকম অ্যাপোপ্টোসিস হয় না। অ্যাপোপ্টোসিস কি? নর্মাল সেল ডিভিশনের পরে কিছুদিন পরে মারা যায়। যেরকম আমাদের আরবিসি সেলের আয়ুষ্কাল 120 দিন, প্রত্যেকটা সেলের একটা সার্টেন আয়ুষ্কাল থাকে, কিন্তু ক্যান্সার সেলের কোনো রকম মৃত্যু হয় না। ভয়ঙ্কর ব্যাপার। আমরা কি জানলাম? ক্যান্সার সেলের কোনো রকম অ্যাপোপ্টোসিস হয় না। ক্যান্সার সেলের আরেকটা যেটা ক্যারেক্টারিস্টিক্স, ও কি করে? ওর কন্ট্যাক্ট ইনহিবিশন অবলুপ্ত হয়। কন্ট্যাক্ট, ওই যে বললাম বেসমেন্ট মেমব্রেন, ও কন্ট্যাক্টে থাকতে পারে না, তার জন্য গোটা বডিতে ছড়িয়ে পড়ে। কন্ট্যাক্ট ইনহিবিশন অবলুপ্ত হয়। আর একটা যেটা, ক্যান্সার সেল নর্মাল সেলের মধ্যে, দুটো সেলের মধ্যে অ্যাডজেসেন্ট টু ইচ আদার সেলের একটা ডিফারেন্স থাকে, যেটাকে বলে গ্যাপ জাংশন। সেই গ্যাপ জাংশনটা অধিক মাত্রায় তৈরি হয় ক্যান্সার সেলের ক্ষেত্রে। তার ফলে কি হয়? ক্যান্সার সেল দুটো পরস্পর লেগে থাকার ক্ষমতাটা থাকে না। আর একটা যেটা ক্যান্সার সেলের বৈশিষ্ট্য, টিউমার সৃষ্টিকারী, নতুন নতুন টিউমার সৃষ্টিকারী অ্যান্টিজেন তৈরি করতে পারে। ভয়ঙ্কর ব্যাপার। এইবার হচ্ছে ক্যান্সার সেলের যে লাস্ট একটা ইম্পর্টেন্ট ভয়ঙ্কর ক্যারেক্টারিস্টিক্স, ও নিজের চলাফেরা করার জন্য নতুন নতুন রক্তবাহ বা ব্লাড ভেসেল তৈরি করতে পারে। এটাকে বলা হয় কি? এই প্রসেসটাকে বলা হয় অ্যাঞ্জিওজেনেসিস। ঠিক আছে? নিজের চলার জন্য নতুন নতুন রক্তবাহ তৈরি করতে পারে। এবার ক্যান্সার সেলের যেটা একটা বাজে ক্যারেক্টারিস্টিক্স, একটা নর্মাল সেলের আশেপাশে যখন অন্য একটা সেল আসে, ও তার জন্য নিজেকে ইনহিবিট করে, একটু স্থির রাখে যে না পাশের সেলটা গ্রোথ হোক। কিন্তু ক্যান্সার সেল এগুলো কোনো বালাই করে না, কোনো তোয়াক্কাই করে না। পাশে কোনো সেল আসলেও জোরপূর্বক সেই সেলটাকে ক্যান্সারাস সেলে পরিণত করে দেয়, তার গ্রোথটাকে ইনহিবিট করে। এইভাবে ক্যান্সারাস সেল সমগ্র বডির ভালো ভালো সেলগুলোকে একদম ফিনিশ করে দেয়, ক্যান্সারাস সেলে পরিণত করে দেয়। এইভাবে একটা মানুষ ধীরে ধীরে মৃত্যুমুখে পতিত হয়। এই জন্য তোমরা শুনতে পাবে যে কারো যদি লাং ক্যান্সার হয়, পরে সেটা ব্রেনে চলে যায়, বা ব্রেস্ট ক্যান্সার হলে সেটা ব্রেনে চলে গেল। মানে ও গোটা বডিতেও কিন্তু এইভাবে ছড়িয়ে পড়তে পারে। তাহলে আজকে আমরা জানলাম ক্যান্সার সেলের ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স। নেক্সট ডে আমি ডিসকাশন করব তাহলে আমরা কি করে বুঝবো যখন ধরা পড়ে, তখন ক্যান্সার সেলে মোস্ট অফ দ্য কেসেই কি হয়, 3rd বা 4th স্টেজে ধরা পড়ে, তখন আর কিছু করার থাকে না। কিন্তু এমন কিছু সিমটম আছে ক্যান্সারে, সেগুলো আমরা
যদি জানি আমরা, তাহলে প্রথমের দিকে কিছু সিমটম দেখা যায় 1 বছর আগে থেকে, সেটা আমি ডিসকাশন করবো নেক্সট ভিডিওতে। যদি এই ভিডিওতে তোমরা ভালোবাসা দাও, তাহলে সেগুলো সম্পর্কে আমি নেক্সট ভিডিওতে ডিসকাশন করবো। গুড নাইট।